আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন গুম ছিলেন, একটা পর্যায়ে গিয়ে ভারতের জেলেও ছিলেন তিনি, এবং পরবর্তীতে ভারতের জেল থেকে মুক্তি পেয়ে দেশে আসতে পারেননি। সেখানেও তিনি বন্দী অবস্থায় কিংবা এক প্রকার বলা যায় যে নজরদারিতে ছিলেন। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি দেশে ফিরেছেন। তার গুম জীবন এবং তার উপর নির্যাতনের জন্য তিনি আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বরাবর অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে তিনি সাবেক প্রধানমন্ত্রী, ভারতে যিনি বর্তমানে পালিয়ে আছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার এই অভিযোগ দায়ের এবং তার জীবনের যে সময়, সেই সময়টা যেভাবে অতিবাহিত হয়েছে সব বিস্তারিত তিনি সেই অভিযোগে লিখিত দিয়েছেন। পাশাপাশি একটা বিষয় পরিষ্কার হয়েছে যে সালাউদ্দিন সাহেব, তার উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, তার উপর যে অবিচার হয়েছে, সেটার জন্য তিনি প্রকাশ্যে বিচার চাইলেন। আজ প্রায় 9 মাস পরে তিনি এই বিচার চেয়েছেন। এতদিন তিনি বিচার চাননি। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছিল যে সালাউদ্দিন সাহেব কেন বিচার চাচ্ছেন না, কেন তিনি এখন পর্যন্ত অভিযোগ দায়ের করলেন না। 9 মাস পর সেটি তিনি আজ করলেন, আনুষ্ঠানিকভাবে তিনি বিচার চেয়েছেন। এখন সালাউদ্দিন সাহেব যে ভারতে যেতে বাধ্য হয়েছিলেন, তাকে গুম করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ভারতে বর্তমানে তাকে যিনি গুম করার নির্দেশ দিয়েছিলেন মর্মে তিনি অভিযোগ করেছেন, সেই শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করেছেন। তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এটাই আল্লাহর বিচার। সালাউদ্দিন সাহেবের সাথে যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার সঠিক তদন্ত হোক, বিচার হোক, এবং তাকে নির্যাতনের পেছনে যারা নির্দেশ দিয়েছেন, যারা হুকুম পালন করেছেন এবং তার উপর যারা শারীরিক মানসিকভাবে নির্যাতন চালিয়েছেন, সকলের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু তিনি নন, সালাউদ্দিন সাহেব ছাড়াও বাংলাদেশে যাবৎকালে যতটি গুম হয়েছে, প্রত্যেকটি গুমের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছে সারা মানুষ বা দেশের জনগণ। কারণ হচ্ছে, এই যে গুম নামের অপরাধ যেটি আওয়ামী সরকার তারা প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে, সেটি খুবই জঘন্য এবং মর্মান্তিক। এক একজনকে 8 বছর, 10 বছর, 12 বছর, 5 বছর, 4 বছর গুম করে রেখেছিল। এখন পর্যন্ত বহু সংখ্যক যারা গুম হয়েছিলেন তাদের খবর পাওয়া যাচ্ছে না। তারা নিখোঁজ অবস্থায় আছেন, তারা গুম অবস্থায় আছেন। তারা জীবিত নাকি মৃত পরিবার আজও জানে না। পরিবার না জানার কারণে পারিবারিকভাবে অনেক সমস্যা হচ্ছে, সামাজিকভাবে অনেক সমস্যা হচ্ছে, সম্পদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। শিশু সন্তানরা স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তি হতে, বিবাহ দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। এই যে সামাজিক, মানসিক, তারপরে শারীরিক সকল নির্যাতনের বিচার হওয়া উচিত। এই গুম শব্দটা সাধারণত শুনতে গেলে তেমন একটা মর্মান্তিক মনে হয় না, কিন্তু যারা গুমের শিকার হয়েছিলেন, যারা গুম ছিলেন, তারা জানে কি পরিমাণ তাদের উপর নির্যাতন চালানো হয়েছে, বা তারা মানসিকভাবে কতটুকু ভেঙে পড়েছিলেন এবং তাদের পরিবার কতটুকু মর্মান্তিক পরিস্থিতির মধ্যে ছিল, সেই পরিবারই জানে। শুধু আমরা দেখেছি 5 আগস্টের পর গুম হওয়া কিছু সংখ্যক লোক ফেরত আসছেন, তাদের শারীরিক গঠন আমরা দেখেছি কি পরিমাণ তাদের শারীরিক ক্ষতি হয়েছিল, তাদের মানসিক ক্ষতি হয়েছিল। এখনো তারা স্বাভাবিক হতে পারেননি। এই যে অপরাধমূলক কর্মকাণ্ড, এই যে ইতিহাসের নির্মম কর্মকাণ্ড, গুম কর্মকাণ্ড, এটি বাংলাদেশের জন্য আর কোনো প্রতিষ্ঠা না হয়, আর যেন কেউ সাহস করতে না পারে মানুষকে গুম করার। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আল্লাহ হাফেজ।